ম্যাডাম হচ্ছে চা। ছোট লোকের বাচ্চা, এটা তুই কি করলি? একটু কমন সেন্স নেই তোর মধ্যে, তাই না? আর এখন তুই কেন চা নিয়ে এসেছিস বল? 1 ঘন্টা আগে আমি তোর কাছে চা চেয়েছি, আমি এখানে মিটিং করছি। তাহলে কি হতো? হ্যাঁ, যখন এখানে চাকরির জন্য ঢুকলি খুব তো রিকোয়েস্ট করলি, কাকুতি মিনতি করলি, একটা চাকরির দরকার, চাকরির দরকার। হ্যাঁ, বাছাই বাছাই না করে চাকরি দেওয়াটাই ভুল। ম্যাডাম, আপনি তো ওর আজকে একটা ভুল দেখলেন, এরকম প্রতিদিন শত শত ভুল ওই করে। ওরে এত চিন্তা ভাবনা করে করবি, এই যে গ্লাসটা ফালাই দিলি, এই গ্লাসটা ভাঙ্গা যদি ম্যাডামের হাত পা কেটে যেত তাহলে কি হইতো? আর হ্যাঁ, আমি পাগলের মধ্যে দেখে মনে হয় যে ওর বাপ কোনো চাষা বসা, ওরে বড় জোর 5 পর্যন্ত পড়াইছে। আমি কার সাথে কি কথা বলতেছি? আর আপনি ঠিকই বলছেন, দেখে বাজে নজর দেয়। সুন্দরী মেয়ে দেখলে চোখগুলো একদম কপালে উঠে যায়, তাই না? বাস, আমি যদি আমার পরিচয়টা দেই তাহলে আপনাদের কারো পায়ের নিচের মাটি থাকবে না, মাটি সরে যাবে পায়ের নিচ থেকে। তাই নাকি? একমাত্র ছেলে আমি। কি? আপনি খান সাহেবের ছেলে? তাহলে আমাদের অফিস অনেক বড় কোম্পানি আছে, এটা সবাই জানে, কিন্তু এই কোম্পানির পিছনেও আমার বাবার অনেকগুলো কালো ব্যবসা আছে। যেই ব্যবসাগুলো থেকে আমার বাবা এত কিছু জানছি বলে আজকে আমি এই কোম্পানিতে একজন পিয়নের চাকরি করতেছি। আর আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতেছিলেন আপনারা, তাই না? আমি মাস্টার আছে, তখন আমি আমার বাবাকে বোঝানোর চেষ্টা করছিলাম, কারণ ছোটবেলা থেকে আমার মামাকে একটা শিক্ষা দিচ্ছে, খুব ভালোভাবে এই শিক্ষাটা দিচ্ছে, কখনো করছে। যখন আমি দেখলাম আমার বাবাকে বুঝিয়ে আমি পারতেছি না, তখন আমি নিজে সেখান থেকে চলে আসছি, রাস্তায় নেমে গেছি। আমি কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ চাওয়া হয়েছে, সেটা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার কাছে নাই। এই জন্য শেষমেশ একটা পিওনের পোস্টে, মানে এই কোম্পানিতে যেই টাকাটা পাচ্ছি, আমি অনেক ভালো আছি, আমি অনেক সুখে আছি। অন্তত কোনো হারাম টাকা আমি খাচ্ছি না, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছি। আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকি, আপনার দিকে বাজে নজর দেই, আপনি বলতে পারবেন? হ্যাঁ, একটা বারের জন্য আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো। আমাকে দেয় নাই, আমি মেয়েদেরকে সম্মান করতে জানি। আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন আর আমি সেটা মেনে নিব, এটা কখনো হইতে পারে না। তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, এজন্য সবগুলো কথা আমি বলতে বাধ্য হয়েছি। সরি, আমি রিয়েলি না করে আমাদের আমাদের তো একটা ম্যানেজারের পোস্ট খালি আছে, আপনি না হয় সেখানে জয়েন হয়ে যান। আপনি আজকে থেকে ম্যানেজার পোস্টে চাকরি করবেন। আপনি তো একটা ম্যানেজার পোস্টে চাকরি করার ডিজার্ভ করেন, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আপনি আমাকে যে অফারটা করছেন এটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করি, কিন্তু আপনি তো আমার বাবার পরিচয়ের কারণে আমাকে এই পোস্টে চাকরি দেওয়ার কথা বলতেছেন। দরকার নেই, আমি আমার বাবার এত বড় একটা সাম্রাজ্য ছেড়ে ইম্পসিবল নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, কালকে সকালে আপনার সিভি আমার অফিসে ড্রপ করুন। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে, আমি কোনো ভুল করে থাকি। বাই দ্য ওয়ে, আপনাদের চা ঠান্ডা হয়ে